হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে এবং বড়দের দয়া ভালো আছো। আমরাও আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আজকে আমি করছি অতি একটি সহজ খাবার রান্না, পটল ভুনা। আমি পটল ভুনাটা কীভাবে করেছি তোমাদের জন্য আমি এটা শেয়ার করলাম। তো চলো দেখে নেওয়া যাক আমি পটল ভুনাটা কীভাবে করছি। চলে যাই মূল পর্বে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবে। আর আমার ভিডিওটি রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। চলে যাই রান্নার মূল পর্বে। চলে এলাম রান্নার মূল পর্বে। আমি প্যানে দিয়ে দিয়েছি আদা কুচি সামান্য, আর দিয়েছি পেঁয়াজ কুচি। আদা এবং পেঁয়াজটা আমি সুন্দরভাবে ভেজে নেব। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। আমি এখানে 4-5টা কাঁচামরিচ ব্যবহার করেছি। মরিচটা যথেষ্ট ঝাল আছে, আর যেহেতু আমি এখানে পরে চিলি ফ্লেক্স ব্যবহার করব, তাই কাঁচামরিচের পরিমাণটা একটু কমই দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আমি পটলটা আমি হালকা ভাপ দিয়ে বা সেদ্ধ করে নিয়ে পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নেব। দিয়ে দিলাম এখানে আমি হলুদের গুঁড়া সামান্য আমি দিয়েছি কালারের জন্য। হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দুটা মিলে আমি এখানে চা চামচের হাফ চামচ পরিমাণ দিয়েছি। এতে করে পটল ভুনার একটা সুন্দর কালার আসবে। তোমাদেরকে আমি আর এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা দিলে এর ফ্লেভারটাও যেমন ভালো হবে, আর কালারটাও দেখতে ভালো লাগবে, খেতেও বেশ ভালো হবে। তো যা বলছিলাম ভিউয়ার্স, তোমরা আমার ভিডিওগুলো দেখে আশা করি তোমরা সবসময় আমার পাশে থাকবে। আর যারা পাশে আছো তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। এখন দিয়ে দিলাম একটা ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। এটা দিয়ে অনবরত নাড়তে হবে। আমরা সাধারণত অন্যান্য ভুনা যেভাবে করে থাকি, এটাও ঠিক সেইভাবেই এটা করে নেব। আর কিছুটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম সামান্য আটা বা চালের গুঁড়ি, তোমরা যেটা হাতের কাছে পাও দিতে পারো। এতে করে পটল ভুনার বাইন্ডিংটা ভালো হবে, কারণ পটল তো এমনি পানি জাতীয় তরকারি, সহজে বাইন্ডিং হতে চায় না, তাই এখানে আমি আটা ব্যবহার করেছি। হয়ে গেল পটল ভুনা। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের? তোমরা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবে, আশা করি মন্দ লাগবে না। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা ভিডিও দেখে নতুন সাবস্ক্রাইব করে আমার বন্ধু হও, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পরে আনসাবস্ক্রাইব করবে না। এতে করে তোমার আমার দুইজনেরই ক্ষতি। হ্যাঁ, এটা ঠিক যে সঙ্গে সঙ্গে হয়তো অনেক সময় ব্যাক দেওয়া হয় না বা যায় না, তবে সাবস্ক্রাইব করে রাখলে একটা সুবিধা, যে 2 দিন পর হোক বা 5 দিন পর হোক দেখে এটা ফলোটা ব্যাক করা যায়। তাই বলছি, তোমরা মন খারাপ করো না বা আনসাবস্ক্রাইব করে দিও না এর জন্য। তো বন্ধুরা, তোমাদের এই রান্নার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমার প্রতিটি রান্নার ভিডিওর নোটিফিকেশনে প্রথমে পেয়ে যাও। আল্লাহ হাফেজ।